বাজেট অধিবেশনে এবার 1500 হবে লক্ষ্মীর ভান্ডার এবং 3000 হবে কিনা, সামনে বড় একটি আপডেট। দেখুন, ইতিমধ্যে একটি বড় আপডেট উঠে এসেছে এবং অনেক মিডিয়ার খবর সূত্রে মারফত জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নাকি আদৌ বাড়বে। যেটি 1000 টাকা রয়েছে সেটি 1500 টাকা হবে এবং যেটি 1200 টাকা আছে সেটা 3000 টাকা বলে হতে পারে, এমনটাই কিন্তু খবর সূত্রে মারফত জানা যাচ্ছে। তো আদৌ এই টাকা বাড়বে কিনা, এর আগেও কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে দয়া করে আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন এবং সঠিক ইনফরমেশন পাওয়ার চেষ্টা করবেন। তো চলুন, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। দেখুন বন্ধুরা, আগামী 12 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার রাজ্যের বাজেট পেশ হবে। তো তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর সাধারণ মানুষের, তো নজর বিরোধীদেরও। তো যেহেতু বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাই এবারের বাজেট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়ে দ্বিমত নেই কারো। তো বাজেটে একাধিক সামাজিক প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার অনুদান বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। এবার সেই জল্পনাতে আরো উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতায় এলে 3000 হবে লক্ষ্মীর ভান্ডার, দাবি শুভেন্দু। তো দেখুন, রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার। তো বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 টাকা পাচ্ছেন এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল কাস্টের ক্যাটাগরি মহিলারা পাচ্ছেন 1000 টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে। তো প্রতি মাসে শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়তে পারে বলে যখন একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ঠিক তখনই শুভেন্দু অধিকারী বললেন লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দেয় রাজ্য, তো বাজেটে 1500 হবে। তো এখানেই শেষ নয়, বড় প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু বাবু আরো বলেন যে বাংলায় আমরা ক্ষমতায় এলে 3000 টাকা করে দেব লক্ষ্মীর ভান্ডার। তো সব জায়গায় গেরুয়া, বাকি শুধু বাংলা। তো দিল্লিতে বিজেপিকে ঢালাও ভোট, তো বাংলাতেও তাই করতে হবে। তো 27 বছর পর রাজধানীতে দিল্লিতে ক্ষমতায় ফিরছে এই বিজেপি সরকার। তো সেই খুশিতে মেতে উঠেছে গেরুয়া শিবির। এদিন সেই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কি জানিয়েছেন যে তারা যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে তারা প্রত্যেক মাসে এই 3000 টাকা করে দিবে মা বোনেদের যারা যোগ্য উপভোক্তা থাকবেন। গত বছর বাজেটে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ানো হয়েছিল, আবার সম্প্রতি এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বলেন দিন দিন আরো বাড়বে লক্ষ্মীর ভান্ডার। তো যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন, এটা মা বোনেদের ভান্ডার, এই ভান্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে। তো এরপরই এই প্রকল্পের অনুদান বাড়ানোর জল্পনা জোরালো হয়েছে। কান পাতলায় শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের অনুদান 1200 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা অর্থাৎ 1200 টাকা থেকে কিন্তু 3000 টাকা করতে পারে, এমনটাই কিন্তু শোরগোল খবর সূত্রে মারফত শোনা যাচ্ছিল কিছুদিন ধরে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই মুহূর্তে এই একটি বড় আপডেট ছিল। সত্যি কি এই 3000 টাকা হবে বা 1500 টাকা হবে, সেটা কিন্তু বাজেট অধিবেশনে কিন্তু বোঝা যাবে। যে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু এই বাজেট পেশ করবেন, তখনই কিন্তু বোঝা যাবে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আদৌ এই প্রকল্পের টাকা বাড়বে কিনা মহিলাদের জন্য। কারণ সামনে বিধানসভা ভোট, সেই বিধানসভার ভোটের আগে কিন্তু এই বাজেট পেশে একই কিন্তু চান্স থাকবে। সো এই চান্সের মধ্যে কিন্তু হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারে, কারণ বিধানসভা ভোটের আগে কোনো মতে কিন্তু কোনো প্রকল্পে ঘোষণা করতে পারবে না এবং কোনো প্রকল্পের টাকাও কিন্তু বৃদ্ধি করতে পারবে না রাজ্য সরকার। এটি ছিল বড় একটি আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।